আমি যদি এখন তোমার সমর্থন দিতে চাই, তোমার ভোট দিতে চাই, তোমার সামনে আদর্শটা কি? ওরে আমি জিজ্ঞেস করলে ও এই কথাটা কইতে পারে না যে আপনি কি মনে করেন কি না রমজানে একটা লোক হোটেলে খাইতে থাকলে তারে মাইর দেওয়া উচিত নাকি তারে কি করা উচিত, এই কথাটাও কইতে পারে না যে না এটা খারাপ। ও একটা কথা কইতে পারে না যে একটা মেয়ের পোশাক ওনাকে কমিশন করে মেয়ের পোশাক পরাইবো। তোর আমি কি বুঝবো মানে ওই কি আসলে আবার পরে আবার অনেক প্রগতিশীল কথা বলে, মুক্তিযুদ্ধের নাকি ওরাই সবচেয়ে বেশি ধারণ করে, তো এইটা বলে। তো আমি বুঝবোটা কি? মানে আমার অনেক ইমান আমি রাখতে চাই আসলে, কিন্তু এটা আমি কি রাখবো, মানে কোথায় গিয়ে দাঁড়াবো আমি? আজকে জামাত ইসলামেরই গালি দেয়, পরশু কোলে নিয়ে রাখে, তরশু দিন তার পিছে হাঁটে, তারপরের দিন আবার আরেকটা কথা কয়, আমি কি বুঝবোটা কি? চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। আমার মনে হয় যে জেনজি তারা এরকমই। হ্যাঁ, তাদের আপনার ওই আমাদের সময় যেরকম একটা কাঠামোর মধ্যে একজনকে ঢোকানো যেত, এই প্রজন্মকে ওইভাবে আপনি একটা কাঠামোর মধ্যে ঢুকাতে পারবেন না। তবে সামাজিক গণতন্ত্রী হবারই ধাঁচ এদের মধ্যে আছে, এবং এদের দলে অনেক নারী সদস্য আছে যে নারী নেতৃত্বকে আমার বেশ প্রতিশ্রুতিশীল মনে হয়েছে। এবং প্রতিদিনই তো এদেরকে আপনার ওই সমাজের নানান জিজ্ঞাসার মুখোমুখি হতে হচ্ছে। এবং এরা যেহেতু আপনার ওই প্রচলিত আমাদের সমাজের প্রচলিত প্রগতিশীলতার সংজ্ঞার সঙ্গে মিলছে না, সেই কারণে তাদেরকে প্রগতিশীলতার পৈতেটা পরানো যাবে নাকি তাদেরকে আমরা ডানপন্থী বলে আদারায়ন করে দেব, অপরায়ণ করে দেব? আমাদের তো নানান রকম সুপিরিয়রিটি কমপ্লেক্স আছে, এটারই আমার মনে হয় যে ওরা ভিকটিম।